পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্প্রতি কিন্তু বাংলার পঞ্চায়েত নামক একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার পঞ্চায়েত সার্টিফিকেট থেকে শুরু করে আপনার পঞ্চায়েতের সমস্ত তথ্যগুলো জানতে পারবেন। যেমন আপনার পঞ্চায়েতে কোথায় কি কাজ হচ্ছে, কি নোটিফিকেশন বা কোন কোন অর্ডার বা সার্কুলারগুলো জারি করা হয়েছে, পঞ্চায়েত বোর্ড বা পঞ্চায়েতের যে মেম্বারগুলো আছে সেই মেম্বার, এছাড়াও সংসদ কমিটি, সমস্ত ইনফরমেশনটা কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরে এসে বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করলে দেখবেন এরকম কিন্তু একটি অ্যাপ দেখাবে। জাস্ট এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে আমার অ্যাপ যেটা আছে সেটা কিন্তু ইনস্টলেশন হচ্ছে। এরপরে যখন ইনস্টলেশন হয়ে যাবে তখনই আমি এটাকে ওপেন করে আপনাকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার যে অ্যাপটি সেটা কিন্তু ইতিমধ্যে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন বাংলার পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার, এটা কিন্তু অফিসিয়াল গভর্নমেন্টেরই এটা অ্যাপ। তো এখান থেকে তিনটি পার্টে কিন্তু ভাগ করা হয়েছে। একটা হলো সিটিজেন সার্ভিসেস, আরেকটা হলো এমপ্লয়ি সার্ভিসেস, আরেকটা নিচে কিন্তু সোশ্যাল মিডিয়া। অর্থাৎ এই বাংলার পঞ্চায়েতের যে সমস্ত সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমরা প্রথমত সিটিজেন সার্ভিসের মধ্যে কোন কোন সুযোগ বা সুবিধাগুলো আপনারা পাচ্ছেন। ফার্স্ট দেখুন, নো ইয়োর পঞ্চায়েত, অর্থাৎ এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতের বিষয়ে সমস্ত তথ্যটা কিন্তু জানতে পারবেন। এখানে ক্লিক করে পঞ্চায়েত অ্যাট এ গ্লেন্স একটা অপশান আছে, এরপরে নো কমিটি মেম্বার, এরপরে অর্ডার নোটিফিকেশান, এছাড়াও টেন্ডার বা হোয়াটসঅ্যাপ সার্ভিস। তো পঞ্চায়েত অ্যাট এ গ্লেন্স এখানে যখনই আপনারা ক্লিক করবেন, ফার্স্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এরপরে আপনার যে ব্লকটা আছে সেই ব্লকটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে গ্রাম পঞ্চায়েত আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে এই গ্রাম পঞ্চায়েতের ঠিকানা, জিওগ্রাফিক ইনফরমেশান, ডেমোগ্রাফিক ইনফরমেশান, এছাড়াও আপনার সভাধিপতি ডিটেলস দেখতে পারবেন, সভাধিপতির কে সেটা জানতে পারবেন, গ্রাম পঞ্চায়েত মেম্বার কারা কারা রয়েছে সেটা দেখতে পারবেন এবং ডান পাশে এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু কল এখান থেকে চলে যাবে। এর জন্য অ্যালাউ করবেন। এরপরে এখানে কলিং অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি কিন্তু কল করতে পারবেন, যেটা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অ্যাম্বুলেন্স পরিষেবা কোথায় আছে সেটা এখান থেকে দেখতে পারবেন, ফায়ার স্টেশন কোথায় রয়েছে, এছাড়াও এখান থেকে পুলিশ স্টেশন কোথায় আছে, এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্র কোথায় আছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। ব্যাংক, এটিএম, পোস্ট অফিস, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সরকারি বা বেসরকারি যে সমস্ত সুযোগ বা সুবিধাগুলো আছে সমস্তটাই কিন্তু আপনারা এখান থেকে পঞ্চায়েত অ্যাট এ গ্লেন্স অপশানে ক্লিক করে দেখে নিতে পারবেন। এরপরে আমরা এখান থেকে দেখব নো ইয়োর কমিটি। এখানে কিন্তু নো ইয়োর কমিটিতে ক্লিক করলে এখানে ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, জিপি লেভেল বা সংসদ লেভেল কমিটিগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়াও অর্ডার বা নোটিফিকেশানে ক্লিক করলে দেখতে পারবেন কী অর্ডার বা নোটিফিকেশানগুলো সার্কুলার এখানে জারি করা হয়েছে সেগুলো সম্পর্কে। এছাড়াও টেন্ডার রিলেটেড তথ্য জানতে চাইলে টেন্ডারে ক্লিক করেও আপনারা কিন্তু টেন্ডার কোথায় কী কাজের জন্য টেন্ডার পাস হয়েছে সেই টেন্ডারগুলো আপনারা দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে নো ইয়োর পঞ্চায়েত সুবিধা পাবেন। এছাড়াও ডক্টর বুক অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে ক্লিক করে এটার জন্য আলাদা একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এছাড়াও গেস্ট হাউস বুক করার জন্য এটাও আলাদা একটা অ্যাপ ইনস্টল করে কিন্তু আপনারা করতে পারবেন। আপনার যদি পঞ্চায়েত রিলেটেড কোনো রকম কমপ্লেন্ট থাকে সেক্ষেত্রে লজ ইয়োর কমপ্লেন্ট এখানে ক্লিক করে কিন্তু একটা অ্যাপ ইনস্টল হবে, সেটার মাধ্যমে আপনি কিন্তু কমপ্লেন্ট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বাই প্রোডাক্ট সৃষ্টিশ্রী, অর্থাৎ এই সৃষ্টিশ্রী থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রোডাক্টগুলো কিনতে পারবেন। যখন এখানে ক্লিক করবেন এটা কিন্তু রিডাইরেক্টিং হয়ে সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং এখান থেকেই কিন্তু একটা নতুন ওয়েবসাইট ওপেন হবে। তার মাধ্যমেই কিন্তু আপনি যে সমস্ত পণ্যগুলো এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো বাই করতে পারবেন। এরপরে একটা অপশান রয়েছে অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড। এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু পুনরায় আবার এখানে পঞ্চায়েতের যে ওয়েব ভার্সন রয়েছে, অর্থাৎ রিসেন্ট যেটা চালু হয়েছে পঞ্চায়েত সার্টিফিকেটের, সেই পেজে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা এটার অলরেডি ভিডিও দেওয়া আছে, সেভাবে কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে এই সমস্ত রকম 6টি সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে এমপ্লয়ি সার্ভিস, অর্থাৎ এখান থেকে সার্ভে ফর রুরাল হাউজিং, এটা এমপ্লয়ি সার্ভিস, যারা এমপ্লয় রয়েছে সরকারি তারাই কিন্তু এটা ইউজ করতে পারবে। এর জন্য অ্যাপ ইনস্টল করতে হবে। পিআরডি ভিভিডিসিপি এটা সরকারি এমপ্লয়ীদের জন্য। এছাড়াও সার্ভে ফর রুরাল রোড, অর্থাৎ গ্রামীণ রাস্তার জন্য। এছাড়াও পথশ্রী এবং ট্যাক্স কালেক্টর, এসবের জন্য কিন্তু প্রত্যেকের আলাদাভাবে অ্যাপ ইনস্টল করে ইউজ করতে হবে। এছাড়াও পঞ্চায়েত দপ্তরের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজ বা প্রোফাইলগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে বিশেষ করে পঞ্চায়েতের সমস্ত রকম তথ্যগুলো জানার জন্য আপনার সিটিজেন সার্ভিসের মধ্যে এসে নো ইয়োর পঞ্চায়েত এখানে ক্লিক করে কিন্তু সমস্ত এই পঞ্চায়েত অ্যাট এ গ্লেন্সে ক্লিক করলে আপনারা তার সমস্ত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই বাংলার পঞ্চায়েত অ্যাপ সম্পর্কে আপনাকে কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছি এই অ্যাপ থেকে কী সুযোগ বা সুবিধাগুলো আপনারা পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার
সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।